নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল স্বামী বিবেকানন্দ কি আগেই বুঝতে পেরেছিলেন নিজের মৃত্যু? কি হয়েছিল শেষ দিন? 1902 সালের 4 জুলাই স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস। সেদিন রাত 9টার একটু পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন স্বামীজি। অথচ সারাদিন ছিলেন অন্যদিনের মতোই কর্মব্যস্ত। ভক্তদের কারও মনে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম আশঙ্কা ছিল না। কেমন ছিল তাঁর শেষ দিনটা? আর 5টা দিনের মতোই সেদিন সকালেও খুব ভোরে ঘুম থেকে ওঠেন বিবেকানন্দ। আকাশ ছিল মেঘে ভরা, বৃষ্টি পড়ছিল। সেই ছায়াচ্ছন্ন সকালে মন্দিরে দীর্ঘ সময় উপাসনায় মগ্ন ছিলেন স্বামীজি। শরীরে অসুস্থতার কোনো লক্ষণই ছিল না। পরে প্রাতরাশে দুধ ফল খেতে খেতে সকলের সঙ্গে হাসি ঠাট্টাও করেন, চাকফি ও খান। খানিক পরে গঙ্গা থেকে ইলিশও কেনেন। স্বামী প্রেমানন্দের সঙ্গে খানিকক্ষণ বেড়ান গঙ্গাপাড়ে। এরপর 8:30 নাগাদ বসলেন ধ্যানে। তা চলল 11টা পর্যন্ত। গান গেয়ে উঠলেন, শ্যামা মা কি আমার কালো। দুপুরের খাওয়ায় ছিল ইলিশের আধিক্য, ঝোল থেকে ভাজা। বছরের প্রথম ইলিশ মাছ বেশ তৃপ্তি করে খেলেন। এরপর দুপুর 12:30 নাগাদ ঘুমিয়ে পড়েন স্বামীজি। অল্প সময় পরে জেগেও ওঠেন। সেই প্রথম সামান্য শরীর খারাপের কথা জানালেন। মাথা ব্যথা করছিল তাঁর। কিন্তু পরে ফের লাইব্রেরিতে গিয়ে ব্যাকরণ পড়ালেন সাধু ব্রহ্মচারীদের। এরপরই তাকে খানিকটা ক্লান্ত দেখাচ্ছিল। বিকেলে 1 কাপ গরম দুধ খেয়ে স্বামী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে এলেন বেলুড় বাজার পর্যন্ত। অন্য দিনের থেকে হাঁটলেন অনেকটা বেশি, প্রায় 2 মাইল। বিকেল 5টা নাগাদ মঠে ফিরে বিবেকানন্দ বললেন, আমার শরীর আজ খুব ভালো আছে। কে জানত তাঁর নশ্বর জীবন তখন আর মাত্র কিছুক্ষণের। 7:45 নাগাদ নিজের ঘরে থাকাকালীন শিষ্যদের বলেন, গরম লাগছে, জানলা খুলে দাও। মেঝের বিছানায় শুয়েও পড়লেন। রাত 9টা নাগাদ চিত অবস্থা থেকে বাঁদিকে ফেরার পরই ডান হাত কেমন কেঁপে উঠল। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। শিশুদের মতো কেঁদেও ফেললেন। রাত 9টা 2 থেকে 9টা 10 মধ্যবর্তী সময়ে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে ফের দীর্ঘশ্বাস ফেললেন। এরপর মাথা নড়ে উঠল, পড়ে গেল বালিশ থেকে। চোখ তখন স্থির, অথচ মুখে সেই অপরূপ উজ্জ্বল হাসি। প্রাথমিকভাবে তাই বোঝা যায়নি কি হয়েছে। শিষ্যদের ধারণা ছিল সমাধি হয়েছে তাঁর। কিন্তু পরে ডাক্তার এসে জানালেন সব শেষ। বিবেকানন্দ নাকি বলতেন 40 পেরবেন না তিনি। প্রয়াণও হল 39 বছর বয়সে। তিনি কি সত্যিই বুঝতে পেরেছিলেন মৃত্যু সমাগত? জানা যায়, মারা যাওয়ার 2 দিন আগে সিস্টার নিবেদিতাকে নিজের সামনে বসিয়ে পঞ্চব্যঞ্জন খাইয়েছিলেন, তারপর তাঁর পা ধুইয়ে দিয়েছিলেন। এমন আচরণে অবাক হয়েছিলেন নিবেদিতা। জানতে চেয়েছিলেন কেন স্বামীজি এমন করলেন। উত্তরে বিবেকানন্দ মনে করিয়ে দেন যিশুর কথা। তিনিও যে এমনই করেছিলেন শিষ্যদের সঙ্গে। শুনে অবাক হয়ে নিবেদিতা বলেছিলেন, সে তো লাস্ট সাপারের সময়। উত্তরে সামান্য হেসে বিবেকানন্দ বলেছিলেন, সিলি গার্ল। 2 দিন পরে নিবেদিতা অবশ্যই বুঝতে পেরেছিলেন স্বামীজির কথার ভিতরে লুকিয়ে থাকা ইঙ্গিতকে। সকলকে এভাবেই অপ্রস্তুত করে দিয়ে অকালেই বিদায় নিয়েছিলেন বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মনীষী। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।